और ये मोदी की गारंटी है। গ্যারান্টি? কিসের গ্যারান্টি? আমাদের দেশের 10% লোকের হাতে মোট সম্পদের 64 ভাগ, আর 50 ভাগ লোকের হাতে, মানে অর্ধেক লোকের হাতে রয়েছে মাত্র 3% সম্পদ। বিলিয়নিয়ার মানে যাদের সম্পত্তি 8,400 কোটি টাকা বা তার চেয়ে বেশি। 2000 সালে এদের সংখ্যা ছিল মাত্র 9 জন গোটা দেশে। 2020-তে সেটাই বেড়ে হলো 102 জন। আর 2024-এ মানে যেটা এখনও জাস্ট শুরু হয়েছে, সেখানে সেই সংখ্যাটাই দ্বিগুণ হয়ে গেছে, সেটা বেড়ে হয়েছে 200 জন। এই মোদির জমানাতে গত 10 বছরে মালিকদের সম্পত্তি বেড়েছে 10 গুণ। আর 80 কোটি গরিব মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের অবস্থা এমন হয়েছে যে সরকারের দেওয়া চাল গম ছাড়া তাদের চলে যায়। তাহলে কাদের বিকাশ, কাদের কাছে? গত 10 বছরে মোদিজির সরকার মালিকদের জন্য ঠিক কী কী করেছে? দেশের চালু শ্রম আইন, যেটাতে শ্রমিকদের জন্য খুব ছিটেফোঁটা হলেও কিছু সুযোগ সুবিধা ছিল, যেটুকু ছিল সেটুকু তুলে দিয়েছে। মালিকদের জন্য শ্রমিকদেরকে শোষণ করার আরও বেশি করে শোষণ করার অস্ত্র তুলে দিয়েছে এই মোদী সরকার। মালিকদের ওপর থেকে সম্পদ কর তুলে নেওয়া হয়েছে। আর মনে আছে তো করোনার সময় আমাদের মানে এই শ্রমিকদের কী অবস্থা হয়েছিল গোটা দেশ জুড়ে? এক ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছিল, কিন্তু মালিকদের পকেটে কিন্তু কোটি কোটি টাকা ঢোকানোর ব্যবস্থা এই সরকার করে দিয়েছে। সেজন্যই বড় বড় মালিকরা যে নির্বাচনী বন্ড কিনেছে গোটা দেশ জুড়ে, গোটা দেশের সমস্ত পার্টিগুলোর জন্য, পার্টিগুলোর থেকে যে নির্বাচনী বন্ড কেনা হয়েছে তার অর্ধেক, প্রায় অর্ধেক মালিকরা দিয়েছে বিজেপিকে। 6,060 কোটি টাকা। আমরা শ্রমিকরা আমাদের অভিজ্ঞতা থেকে তো জানি যে এই সমস্ত পার্টিগুলোই মালিকদের দেখে। যখন আমরা কোনো দাবি করি, যখন কোনো আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করি, এই সমস্ত পার্টিগুলো আমাদের পেছনে পুলিশ লেলিয়ে দেয়, আমাদের পেছনে পার্টির গুন্ডাদেরকে লেলিয়ে দেয়। এক কথায় বলতে গেলে এরা সকলেই মালিকের ম্যানেজার হিসেবে কাজ করে। প্রশ্ন হলো যে মোদি সবথেকে পছন্দের ম্যানেজার কেন? কারণ এদের কাছে এমন একটা অস্ত্র আছে, এমন একটা শক্তি আছে যেটা অন্য পার্টিগুলোর কাছে নেই। এরা যে কাজটা করতে পারে সেটা হলো আমাদের মধ্যে, মানে এই শ্রমিকদের মধ্যে, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষের মধ্যে ভয়, সন্দেহ, বিদ্বেষ, ঘৃণা এর বীজকে বুনে দিতে পারে, চাষ করে দিতে পারে। আমরা যাতে এই মালিকদের এই যে শোষণ চলছে, এই যে অন্যায় চলছে, তার বিরুদ্ধে মুখ না খুলতে পারি, মাথা না ঘামাতে পারি, ভাবতে না পারি, তার জন্য আমাদের অন্য কিছু ভয় আমাদের মধ্যে তৈরি করে দিতে পারে এরা। সেই শক্তি এদের আছে। মালিকদের সবথেকে পছন্দের ম্যানেজার মোদি এই কারণে যে মোদির পেছনে বিজেপি, আরএসএসের যে শক্তি রয়েছে, তারা আমাদেরকে যেভাবে ভাঙতে পারে, যেভাবে আমাদেরকে নিজেদের মধ্যে লড়িয়ে দিতে পারে, খুনোখুনি লাগিয়ে দিতে পারে, সেই ক্ষমতা আর কোনো পার্টি নেই, থাকতেও পারে না। যদি না আমরা আমাদের এই সমস্ত ধরনের ধর্ম, জাতপাতের ভাগাভাগি ভুলে একজোট যদি না হতে পারি, তাহলে আমরা শেষ হয়ে যাব। আমরা যদি না আমাদের আসল শত্রু মালিকদেরকে চিনে নিতে না পারি, তাহলে এই নিংড়ে যাওয়া, ছিবড়ে হয়ে যাওয়া জীবন নিয়েই আমাদেরকে ধুকে ধুকে জীবন কাটাতে হবে। এই ব্যাপারে গ্যারান্টি দেওয়া যায়। গ্যারান্টি দেওয়া যায় যে আমরা যদি আজকে এদের এই ফাঁদ কেটে বেরিয়ে না আসতে পারি, যে ফাঁদ এরা পেতেছে ধর্মের নামে, জাতপাতের নামে আমাদেরকে লড়িয়ে দেওয়ার যে ফাঁদ এরা পেতেছে, সেখান থেকে যদি না আমরা বেরিয়ে আসতে পারি, তাহলে আমাদের কোনো বাঁচার রাস্তা নেই। এই গ্যারান্টি দেওয়া যায়।